হাই গাইস, চলে এলাম আজকে আবার একটি নিউ ভিডিও নিয়ে। তোমরা আমার পাপাকে দেখতে পাচ্ছ, সবাই আমার পাপাকে একটু ইগনোর করো আর ভিডিওটা একটু ম্যানেজ করে নিও, কারণ ভিডিওটা আজ আমি ঘর থেকেই শুরু করলাম। বাইরে বিশাল রোদ, মানে জাস্ট পা দেওয়া যাচ্ছে না, আর সেই জন্য আমি জাস্ট একটুখানির জন্য ঘরেই শ্যুট করলাম। আজকের দিনটা অন্তত একটু ম্যানেজ করে নিও। দেখতেই পাচ্ছ যে আমি চুলটা শ্যাম্পু করে এসেছি। শ্যাম্পু করার পর আমি এইভাবেই চুলে জোরটা ছাড়ানোর চেষ্টা করি, আর আমি একটু আলাদা প্রসেসেই কন্ডিশনারিং করি। যাই হোক, তোমরা যদি চাও তো পরে আমি পারলে সেটা তোমাদের দেখাবো। তো আমি ওরকম গামছাটা দিয়ে চুলটা জোরটা ছাড়ানোর বা যেগুলো ডালস থাকে চুলেতে সেগুলো আমি খোলার চেষ্টা করছিলাম। আচ্ছা, দেখতে পাচ্ছ যে আমি চুলে একটা টনিক স্প্রে করছি। এটা আমি জাস্ট ঘরেই বানিয়েছি। তোমরা যদি কেউ চাও, দেখতে চাও আমি কিভাবে কি বানালাম, তাহলে আমাকে কমেন্ট করো, আমি নিশ্চয়ই তোমাদের সেটা জানাবো। এটা হচ্ছে মূলত চুলটা শুকনোতেও দিতে পারো আর চুলটা ভিজেতেও দিতে পারো, সেটা প্রপারলি তোমাদের ব্যাপার। দিনে দুবারও ইউজ করতে পারো, দিনে একবারও ইউজ করতে পারো। আমি দিনে একবারই ইউজ করি, কারণ এমনি আমি বাইরে থাকি, তো আমার পক্ষে দুবার দেওয়া সম্ভব নয়। দেখতে পারলে যে আমি চুলে যেমন সামনের দিকটাতেও স্প্রে করলাম, তেমনি চুলের পিছনটাতেও স্প্রে করছি। হ্যাঁ, শুধু স্ক্যাল্পে স্প্রে করো, লেন্থে স্প্রে করার দরকার নেই, কারণ আমার সামনের দিকে চুল অনেকটাই পড়ে গেছে আর চুল আমার আগের থেকে অনেকটা কমে গেছে। জানি না কেন, হয়তো চুল বাড়ছে বলে ওই জন্য কমে যাচ্ছে। লেন্থে বাড়লে নাকি চুলের ঘনত্বে কমে, জানি না, আমি বলে শুনেছি, তো সেটাই মনে হয় হচ্ছে। দেওয়ার পর কিন্তু তোমরা একটু চুলে মাসাজ করবে, মানে আমি যেভাবে মাথার গোড়াতে মাসাজ করছি না, সেইভাবেই মাসাজ করবে। আর এটা প্রতিদিন দিতে পারো, প্রতিদিনে একবার মাস্ট দিও। আর তোমাদের যদি টাইম বেশি থাকে বা চুলে কেয়ার করতে পারবে অনেকটা, তখন তাহলে তোমরা দিনে দুবার করে দিও। আবার বলছি, শুকনো চুলেও দিতে পারো, ভিজে চুলেও দিতে পারো। তোমরা এই মাসাজটা 3 to 4 মিনিটস করতে পারো, বা 2 to 3 মিনিটস করতে পারো। আমি খুব একটা বেশি করি না, জাস্ট চারিদিকে স্প্রেটা গেছে সেই হিসেবে আমি মাসাজটা করি। জাস্ট মাসাজটা এমনভাবেই করবে যাতে তুমি মাথায় হাত দিলে বুঝতে পারো যে স্প্রেটা চারি জায়গাতেই পড়েছে। আর হ্যাঁ, দেখতে পাচ্ছ আমি মাসাজ করে বুঝতে পেরেছি যে কোথায় একটু কম আছে, স্প্রেটা যায়নি, সেখানে আমি দিলাম। আর হ্যাঁ, বলতে পারো যেখানে চুল কম, যেই জায়গাটাতে চুল কম আছে মাথার, বা উঠে গেছে বা কিছু হয়েছে, সেই জায়গাতে তোমরা ওটা আমি আবার স্প্রে করেছি, তোমরাও স্প্রে করতে পারো। যেই জায়গায় চুলটা উঠে গেছে সেই জায়গাতেই তোমরা স্প্রে করতে পারো, কোনো অসুবিধা নেই। আমি ওই জন্য আবার স্প্রেটা করলাম, কারণ আমি মাসাজ করার সময় বুঝতে পেরেছিলাম যে এখানে চুলে পড়েনি স্প্রেটা, তো সেই জন্য আবার স্প্রেটা করলাম, করে দেন আবার মাসাজ করছি। তোমরা ভালো করে মাসাজ করো। বললাম যে খুব ভালো করে বলতে যে 10 মিনিট 15 মিনিট ওরকম কোনো মানে নেই। তোমরা চেষ্টা করবে যে চুলের যাতে স্প্রেটা মাথার চারিদিকেই যায়, আমিও তাই করছি। দেখো, চুলে স্প্রেটা করার পর আমি দাঁড়িয়ে এবার চুলটা একটু হাওয়াতে শুকানোর চেষ্টা করছি। আমি বাইরে বিশাল রোদ, মানে রোদে যাওয়াই যাচ্ছে না, বললাম তোমাদের, পা ফেলাই যাচ্ছে না, সেই জন্য আমি ঘরেতেই চুলটা শুকানোর জন্য চেষ্টা করছি। আর যতটা পারছি যে চুলটা আঙুল দিয়ে সে ভিজে চুলটা জোরটা ছাড়াতে। দেখতে পাচ্ছি যে চুলটা আমার অলমোস্ট জোর ছাড়ানোই, বা মানে হাত দিয়ে বা চিরুনি দিয়ে আমি জোর ছাড়াইনি। আমি যখন কন্ডিশনারিং করছিলাম তখনই হাত দিয়ে দিয়ে ভালো করে চুলটাকে মাসাজ করে 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 জোরটা ছাড়িয়েছি।
60% যখন আমার চুলটা মোটামুটি শুকিয়ে গেছে, পুরোপুরি কিন্তু শুকায়নি, বললাম যে হাফের একটু বেশি শুকিয়েছে, তখন আমি আস্তে আস্তে চিরুনি দিয়ে আঁচড়াচ্ছি। তোমরা কিন্তু বড় ফাঁকা দানা চিরুনি দিয়ে আঁচড়াও বা কাঠের চিরুনি দিয়ে আঁচড়েও। আমি দুটো চিরুনি ব্যবহার করি, বেশিরভাগ আমি বড় দানা চিরুনি বা বড় দাঁতওয়ালা যে চিরুনি সেটাই ব্যবহার করি, কারণ চুলের জোটটা ছাড়াতে হতে খুব ইজিলি জোটটা ছেড়ে যায়, আর খুব একটা বেশি জোট পড়ে না। ইদানিং আমি যে প্রসেসটা ব্যবহার করছি সেই প্রসেসটাতে বেশি জোট পড়ে না, এবার তাও বড় চুল পড়ে। তো সেটা আমি প্রথমে চিরুনি দিয়েই ছাড়াচ্ছি, হাত দিয়ে তো সেভাবে ছাড়ানো হয়ে গেছে, তোমরা দেখতেই পেলে যেখানে যেখানে জোট ছিল সেখানে মোটামুটি আমি ছাড়িয়েছি। এবার চিরুনিটা ব্যবহার করলাম, তারপরেও দেখছি যে আমার চুলে কিছু জোট আছে বা যে চুলটা ড্রাই লাগছে, সেই জন্য আমি সিরাম নিয়েছিলাম, সিরাম ব্যবহার করেছি, তোমরা হয়তো দেখতে পাবে। সিরামটা দিয়ে আমি যেখানে মানে ড্রাই যে হেয়ারটা সেখানটাতে আমি সিরাম ব্যবহার করেছি, করে জোটটা ছাড়াচ্ছি। তোমরা সিরাম থাকলে সিরাম ব্যবহার করো, আর না থাকলে নর্মালি আঁচড়াতে পারো, কোনো অসুবিধা নেই। তবে আমার নিচের দিকে চুলটা না জোট পড়লে টানলে ছিঁড়ে যায়, সেই জন্য আমি হালকা করে সিরাম ব্যবহার করি। সিরাম তবে দরকার পড়লে ব্যবহার করি, এমন নয় যে আমি বেশি সিরাম ব্যবহার করি বা সবসময় সিরাম ব্যবহার করি। আর সবাই যে সিরাম ব্যবহার করতেই হবে তার কোনো মানে নেই, যার থাকবে সে করো, যার না থাকবে সে এমনি করতে পারে। আমার চুলের জোট ছাড়াতে অনেকটা বেশি সময় লাগে, কারণ এত বড় চুল আমার পক্ষে ছাড়ানো, তাড়াতাড়ি ছাড়ানো খুব অসম্ভব ব্যাপার বা ইম্পসিবল, সেই জন্য আমার চুলের জোট ছাড়াতে অনেকটাই টাইম লাগে। মানে দুটো পার্ট করে তোমরা ছাড়াতে পারো। আমার যদি বেশি সময় থাকে আমি দুটো পার্ট করে ছাড়াই, না হলে আস্তে আস্তে একবারেই আমি ছাড়ানোর চেষ্টা করি। তবে ভালো করে ডালসগুলো খোলার চেষ্টা করো, জোটটা থাকলে পরে কিন্তু আরও জোট পাকিয়ে যেতে পারে, সেজন্য আমি ভালো করে জোটটা ছাড়ানোর চেষ্টা করছি। দেখতেই পাচ্ছ চুলটা মানে কতটা জোট ক্লিয়ার করেছি আমি। তোমরা প্লিজ আমার ভিডিওগুলো সবাই দেখো, আর আমাকে আগের মতনই সাপোর্ট করো। আমার ভিডিও দিতে ইরেগুলার হচ্ছে বলে কেউ প্লিজ রাগ করো না, আমি চেষ্টা করছি তোমাদের ভিডিও দেওয়ার, আমি দেওয়ার চেষ্টা করছি আগের মতনই। তোমরা প্লিজ একটু সাথে থাকো, পাশে থেকো। আমার ইচ্ছা তো অনেকটাই আছে, ভবিষ্যতে আরও থাকবে আশা করি। তো প্লিজ আমার ভিডিওগুলো লাইক, কমেন্ট, শেয়ার করো। চলো টাটা।